আজকে আমি দেখেন ১ কাপ বেসন দিয়ে এই মিষ্টিগুলা বানিয়েছিলাম। আজকে ঘরে বানানো অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছিল। তার জন্য ১ কাপ বেসন দিয়ে এই মিষ্টিগুলা বানিয়েছিলাম। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু ঝটপট করে বানাতে পারেন। এখানে ১ চা চামচ ঘি দিলাম, তারপর হচ্ছে ১ কাপ বেসন দিলাম। আর এই ঘিয়ের মধ্যে বেসনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন ততই কিন্তু বেসনের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। আর এটা ভাজতে ভাজতে যখন কালারটা আস্তে আস্তে পরিবর্তন হবে তখনই কিন্তু ভাজাটা বন্ধ করে দিতে হবে। আর চাইলে কিন্তু আরেকটু ডিপ কালার মানে ভেজে নিতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। তারপর হচ্ছে অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম এই যে এই বাটির মানে ১ কাপের মতো চিনি। আর সবগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি আমি, কারণ বেসনটাকে যত ভাজা হবে খেতে তত ভালো লাগবে। তারপর হচ্ছে এই কাপের হাফ কাপের গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, তো মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিচ্ছি। আর কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম ১ কাপের একটু বেশি হবে দুধ। এখানে ১.৫ কাপের মতো, মানে ১.৫ কাপের একটু কম লেগেছিল দুধ। তারপরে এই যে দেখেন এটা আস্তে আস্তে একটা আঠালো ভাব চলে আসছে, অনেকটা হালুয়ার মতো দেখতে। আর অবশিষ্ট বাটির চিনিগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা যখন একদমই আঠালো হয়ে আসবে তখনই কিন্তু এই যে এখানে আমি প্লেটে ঢেলে নিচ্ছি, গরম গরম অবস্থায় করতে হবে। আর প্লেটে কিন্তু আগে থেকে একটু ঘি মানে ব্রাশ করে রেখেছিলাম। আর এটা হচ্ছে চারিদিকে সমান করে নিয়েছি যতটা করা যায়। তারপর হচ্ছে কিছু বাদাম এটার উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিতে পারেন। আর এখানে আমি কাজু বাদামটা মানে দুফালা করে তারপরে এখানে পরিবেশন করলাম। আর এটাকে কিন্তু আমি ঠান্ডা করতে দেব, ফ্রিজে রেখেছিলাম। তারপর এই যে দেখেন অনেকটা কিন্তু শক্ত হয়ে আসছে, এখন হচ্ছে কাটার উপযোগী। তারপর হচ্ছে পছন্দ মতো ডিজাইন করে কেটে নেবেন। তো আমার কাছে সবথেকে সহজ এইটা, মানে এইভাবে কাটা, তো এইভাবে কেটে নিলাম। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে পিস পিস হয়েছে। তো আপনারা মন চাইলে এরকম করে ১ কাপ বেসন দিয়ে দেখেন কতগুলা মানে মিষ্টি আইটেম হয়েছে। আর এই যে দেখেন হয়ে গেল কিন্তু এই বেসনের হালুয়া বা মিষ্টি যেটাই বলেন। খুব সহজে কিন্তু এই বেসনের হালুয়াটা বানানো যায়। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর প্রতিদিন রেসিপি পেতে হলে আমার পেজটাকে লাইক এবং হচ্ছে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে।